কুমিল্লায় গোমতী নদীর পাড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাইজি নূরজাহান বেগমের মসজিদটি। সংরক্ষণের অভাবে অস্তিত্ব হারাতে বসেছে প্রায় ২৫০ বছর আগের এই স্থাপনা। মসজিদটি নিয়ে সম্প্রতি এটিএন নিউজে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। ঝোপে ঝাড়ে চাপা পড়ে আছে ২৫০ বছর আগের এক মসজিদ। নূরজাহান বেগম নামের এক পেশাদার নর্তকী তৈরি করেন বলে স্থানীয়দের কাছে এটি বাইজির মসজিদ নামে পরিচিত। শোনা যায় সে আমলের রক্ষণশীল সমাজ বাইজির বানানো মসজিদে নামাজ হতে দেয়নি। এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি দৈর্ঘ্যে ৬.৪ মিটার, প্রস্থে ৫.১ মিটার, দেয়ালগুলো ৮২.৫ সেন্টিমিটার পুরু। মসজিদের উত্তর, পূর্ব ও দক্ষিণে একটি করে মোট ৩টি প্রবেশপথ। পাতলা ইট আর চুন সুরকিতে তৈরি মসজিদটিতে বুনো গাছের শিকড় বাকড়ে ছেয়ে গেলেও ভেতরের দেয়ালে নকশাগুলো এখনও স্পষ্ট। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। নূরজাহান বেগমের মসজিদ নিয়ে গত ২৫শে জুন এটিএন নিউজে সরাসরি সংবাদ প্রকাশের পর স্থাপনাটি পরিদর্শন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা প্রাথমিকভাবে এই স্থাপনার একটি রিপোর্ট আমরা অধিদপ্তরকে দিব। অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে এটি সিদ্ধান্ত হবে যে সংরক্ষণযোগ্য কি না। অযত্ন অবহেলায় গোমতী নদীর পাড়ে দাঁড়িয়ে আছে প্রাচীন এই মসজিদটি। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় বিতর্ক পাশ কাটিয়ে মসজিদটি সংরক্ষণ ও নূরজাহান বেগমের প্রতি সম্মান জানানোর দাবি জানান স্থানীয়রা। যিনি মারা গেছেন তার অতীত নিয়ে আমরা কেউ ভালোভাবে জানি না, তার বর্তমানটা যা দেখা যাচ্ছে তার উপরে আমরা আলোচনায় থাকি। আমার মনে হয় এটি ভালো হবে। দর্শনার্থীর জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, যাতে করে আগামী প্রজন্ম এই মসজিদের ইতিহাস প্রকৃতভাবে জানতে পারে। সম্পত্ত সম্পদ হিসেবে সরকার ঘোষণা করলেই এই এলাকাটি, মসজিদটি এবং জায়গাটি রক্ষা হবে। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।